বিশ্বের খাদ্য সংকট 2026-এ বাংলাদেশও ঝুঁকিতে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বিশ্ব আজ এক ভয়াবহ সংকটের দিকে এগোচ্ছে। যুদ্ধ, অর্থনৈতিক অস্থিরতা, জলবায়ু বিপর্যয়, আর এই সব কিছুর প্রভাব গিয়ে পড়ছে মানুষের সবচেয়ে মৌলিক চাহিদায়, খাবার। আপনি কি জানেন? বিশ্বে কোটি কোটি মানুষ এখন একবেলা খাবারের জন্য সংগ্রাম করছে। আর ভয়ঙ্কর সত্য হলো, এই তালিকায় এখন রয়েছে আমাদের দেশ বাংলাদেশ। রিপোর্ট কি বলছে? 2026 সালের গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2026। এই রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের তীব্র খাদ্য সংকটে থাকা মানুষের 2/3 অংশ মাত্র 10টি দেশে বসবাস করে, এবং সেই তালিকায় বাংলাদেশও রয়েছে। দর্শক, চলুন দেখে নেই সেই 10টি দেশ। 1 আফগানিস্তান, 2 বাংলাদেশ, 3 ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, 4 মায়ানমার, 5 নাইজেরিয়া, 6 পাকিস্তান, 7 সাউথ সুদান, 8 সুদান, 9 সিরিয়া, 10 ইয়েমেন। এই দেশগুলোতেই সবচেয়ে বেশি ক্ষুধা ও খাদ্য সংকট। বাংলাদেশের বাস্তব চিত্র, প্রায় 1,60,00,000 মানুষ ঝুঁকিতে। কিছুটা উন্নতি হলেও সংকট এখনও বড়। প্রধান কারণ, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ববাজারে সারের মূল্য বৃদ্ধির সরাসরি প্রভাব বাংলাদেশে পড়ছে। তার সাথে রাজনৈতিক অস্থিতিশীলতা, বন্যা, ঘূর্ণিঝড়, দ্রব্যমূল্য বৃদ্ধি, শরণার্থী চাপ ও রোহিঙ্গা সংকট। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম অনুযায়ী বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী শিবির কক্সবাজার ও ভাসানচর পরিচালনা করছে, যেখানে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থী সম্পূর্ণ মানবিক সাহায্যের ওপর নির্ভরশীল। সার্বিকভাবে 2026 সালে পরিস্থিতি উদ্বেগজনক থাকতে পারে বলে এই প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই প্রতিবেদনকে বিশ্ব নেতাদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছেন। তিনি ক্ষুধার এই কাঠামোগত সমস্যা সমাধানে রাজনৈতিক সদিচ্ছা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন। এই সংকট সৃষ্টির বড় কারণগুলো হচ্ছে যুদ্ধ ও সংঘাত, অর্থনৈতিক সংকট, জলবায়ু পরিবর্তন, বাস্তুচ্যুতি। সব মিলিয়ে তৈরি হয়েছে গ্লোবাল ফুড ক্রাইসিস। এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি ও সারের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষি উৎপাদন খরচ বাড়ছে, যা খাদ্য বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। 2026 সালেও বিশ্বজুড়ে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় কমার লক্ষণ নেই। তাই বিশেষজ্ঞদের মতে, ত্রাণ নির্ভরতা কমিয়ে স্থানীয় কৃষি উৎপাদন বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা মোকাবিলায় টেকসই পরিকল্পনা গ্রহণ করা ছাড়া এই চক্র থেকে বের হওয়া সম্ভব নয়। এর মধ্যে বিশেষজ্ঞরা আরও স্পষ্ট বলছেন, আয় বৈষম্যের কারণে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিনের ন্যূনতম চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে সুষম খাদ্য গ্রহণে বড় বাধা হিসেবেও দেখছেন তারা। জাতিসংঘ বলছে, শিশু ও নারীরা সবচেয়ে ঝুঁকির মুখে। অপুষ্টির হার বাড়ছে, যার প্রভাব পড়ছে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে। ভবিষ্যৎ ঝুঁকি কমানোর জন্য যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, খাদ্যের দাম বাড়বে, দারিদ্র্য বাড়বে, সামাজিক অস্থিরতা বাড়বে, বাংলাদেশও বড় ঝুঁকিতে পড়বে। এই পরিস্থিতিতে প্রয়োজনে সব রাজনৈতিক দলের ঐক্য, সিন্ডিকেট ভেঙে ফেলা, কৃষি ও খাদ্য উৎপাদনে জোর দেওয়া। কারণ খাদ্য নিরাপত্তা মানেই জাতীয় নিরাপত্তা। বিশ্ব যখন ক্ষুধার দিকে যাচ্ছে, তখন আমাদের সচেতন হওয়া জরুরি। তাই ক্ষুধা শুধু সমস্যা নয়, এটা মানবতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই কোথাও মাটি খালি রাখা যাবে না, রাস্তার 2 পাশ সহ সর্বত্র চাষাবাদ চালিয়ে যাওয়া জরুরি। দর্শক, এই অবস্থায় লাইক দিন, কমেন্টে মতামত জানান, সাবস্ক্রাইব করুন।